আব্বু খাতা কিনা বাসায় নিয়ে আসে বলবো, এটা তো তোমার প্রাইভেটের খাতা, বাড়ির কাজের খাতা না, এটা বাসায় নিয়ে আসে পড়বো তোমার আব্বু কিনা, আর তুমি স্কুলে যাওগা, ঠিক আছে? এতগুলা খাতা তুমি কেন নিয়ে যাবে? খাতা হইল গিয়ে তোমার 5টা। স্কুলে খাতা নাই? স্কুলে খাতা আছে তো। হ্যাঁ, তো বন্ধুরা এই যে তরকারিগুলো জাল দিয়ে নিচ্ছি অলরেডি। যে খাসির মাংসের মাথাটা জাল দিয়ে নিচ্ছি, রাত্রে ভাল লাগে নাই তো রাত্রে জাল দিয়েছি, তারপরে মনে হয় বড় ছেলে খাইছে। তো এখানে দোয়ার বাকি আছে, দেখেন পানি গরম করে দেখেন কি করছি, বাড়াই দিছি। তো এখানে তরকারি সাইডটা জোল আসছিল তো পুইরা গেছে, তো এগুলো দুমু। মেয়ে কইতেছে তোমার, তুমি বলো খাতা কিনে দাও না, কয় আব্বু কইলে কয় যা যাও এগুলা কি তোমার শরীর? এগুলা কি? আচ্ছা আজকে সব কিনা দিব। তোমার বাড়ির কাজের খাতা তো স্কুলও কিনা দিয়া লাভ নাই, তুমি ব্যাগ বেরো লয়ে যাবো কে লেগে, তোমার আব্বু কিনা বাসায় নিয়ে আসে পড়বো, ঠিক আছে? শার্ট পরো আমি করে আসতেছি ইটি তুইয়া। রেশমকে ইন্ডিয়াতে আনছিলাম তো, তো কাশ্মীর 2 বছর চলে, ইন্ডিয়া গেছিলাম সময়। ও ওরা যাই দেখতো, হ্যাঁ ই করতো, কোলো লইতো, ই করতো, ইন্ডিয়া গেছি পরে। আরে ভিসা এবার ঘুরি আমরা, পরে আবার ভিসা পাসপোর্ট লাগাও। পাসপোর্ট ছাড়া কেমনে নিবা? আবার পাসপোর্ট রেনু করতে হইব, পাসপোর্টের মেয়াদ শেষ। জুতার অবস্থা কি সুস্থি? জুতা দেখি বড় কত গ্রস না, প্যাক খেতে জোর বলে দি, প্যাক খেতে বলি তো যা খেতে লাগে আমি বুঝলাম না, প্যাক খেতে বলে বুড়ি আমি তো দেশে গায়লা করে উঠে না। আমি লিগালি দান দেব, লেবু আনবো, হ্যাঁ রস খাইবো, লেবু আনবো, পাকনা দিয়ে যাবা নাই, পাকনা লেবু নাই, বুঝছিলাম লেবু আনবাই এই সাইজের দিয়ে, এই যে সব সাইজের রস, এই যে সব সাইজের লেবুর এই রস কম হয়। কয়টা বাজে দেই? কয়টা খাতা কিছু মেল লাগা? 4টা খাতা, 2টা পেন্সিল, একটা কাটার, একটা রাবার। পরে পেন্সিল যদি এই খাতাগুলো কত করে দিচ্ছ? 30 টাকা খাতা লইলা না? এটা 35 টাকা করে বেচে। 6টা বাজে, 9টা কত জানি বাজে। এই কি আমরা কার কাম লেবু? আমি বলে দাও একটু পরে বাঁধ দাও, ওই তো দোয়া করে দাও। ওই তোমার মোবাইল, ওই যে ইসমাইলে কি দানা খাইছস? তোমার মোবাইল বাজে দাও। 7টা 9 মিনিট, এই 9টা 7 মিনিট সোনার গিফট কেন? 9টা 4 মিনিট কই, 4টা 9 মিনিট মাঝে গেলে আসবো। আমার কথা সত্য হইল কি? 4টা মিনিট লাগানোর পরে চলে না। কয়টা লাগাইছো? না অনেক সময় আছে না, 2টা হইলই। কইছো তোমারে এটা যে কয়টা দরকার এটা লাগতো না, এটা মনে করে এলাম আছে, ই আছে মিলাইয়া খাতা দিয়ে গেল নাই। আই ওই কি করবো, আমি খাতা কথা দিয়ে নাই, আমার দেখো বলবো না। মাথা তো শুনে না, এটা দেওয়া লাগে 5টা ইয়েতে মনেতে না, কাঙালেতে। কাঙালের দল খোলে নাই, যাই না। তো বন্ধুরা যে নাস্তা খাইতেছি, বাজে এখন 9:30, আজকে তেমন রান্না নাই,
শুধু ডাল রান্না করবো, কালকে সব খাবারই আছে অল্প অল্প। ওই যে হাঁসের কলিজা, মাথার মাংস, নাস্তা কিরা হ্যাঁ মাংস দা মুড়ি, হ্যাঁ মুড়ি পেট করবো, তা খান তো বড়টা না ঠিক আছে, নাস্তা খাই নি, তারপর কি করি না করি সব কিছু শেয়ার করবো। স্টলের বাড়ির বাইরে এটা তুই হাতে নেই, এটা বাদে হ্যাঁ গরম করা লাগতো না, খাই সময় আবার গরম করবো না, এটা এই ফ্রিজ দিয়ে দেবেন। তো কি হলো গরম করে লাভ হইলো কি? এটা ধুইয়া, এটা ধুইয়া দেন, জর্দার যে গন্ধ বাড়িছে, মাফ করো, গ্যাস কি পরিমাণ। এটা ই কইরা ধুইয়া দিলে এটার মাঝে বাইরে আলাম খাসির তরকারিটা, আর এটা ডাল দিয়ে গুইটা আমি পানি দিয়ে দিই। যে তারা সব আমি ব্যবহার করি, ওই তারা সব তো পাই নেই, যে কত তারা সব 4টা ন সেদিন কাঁদছি, যেটা ব্যবহার করি যে এক্সট্রা একটা একটা থাকে, ওইটা মানে পাওয়া যায় না, ওইটা নায়িকা বলে স্টক বলে বন্ধ করে দিচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু একদম অরিজিনাল ঘিয়ের ভাজা সেমাইটা, তো এর বিসমিল্লাহ থেকে কেনা হয়েছে উত্তরা। তো এই সেমাইটা আবার আমি নতুন করে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, মশমশা করে ভাজবো আর কি। আর এই পাশে যে সেমাইয়ের দুধটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, ওগুলো ভালাই দিছি। তো এখন আমি চুলাটা অফ করে দেব, অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নিব সেমাইয়ের পানিটা আর কি। একটু ঠান্ডা হতে থাকুক, আর এটা আমি একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে অনেকটা ঘি দিয়েছি, এখানে কিন্তু দেওয়াই থাকে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো সব দেওয়া থাকে, কিশমিশ, আর নতুন করে এক্সট্রা করে আর কি কিছু দেওয়া লাগে না। রিক্সাটা লয়ে পড়েন, পড়া লাইলে আটিয়া দিয়ে দিব না। তো বন্ধুরা এই যে সেমাইটা ভেজে আর কি ডিশে নিছি, আর এখানে এই যে দুধটা ভালোভাবে ঠান্ডা করতেছি। ভালোভাবে বলতে কি অল্প কিছু ঠান্ডা করবো, যাতে সেমাইটা মশমশা থাকে। আর একবারে অনেক গরম দিলে কি হয়, সেমাইটা লেতে হয়ে যায়। তো একটু ঠান্ডা হোক, তারপর সেমাইটা দুধটা দিয়ে দিব। কথায় আছে না, এক কলে খাইছে মাটি, বাপে পুঁতে কামলা কাঠি। তো এই ভালো হয়েছে আমার। তো এখন বাজে 12টা। তো আজকে থেকে যে বাচ্চাদের স্কুলের টাইম বাড়াইছে, ওইটা মনে হয়েছিল না। আজকে থেকে 8:30 থেকে এই কাশপিয়াদের ছুটি হবে 12টা 10-এ। তো প্রতিদিনের মতন 11টা 10-এ যে ছুটি হয় ওই সময় পাঠাই দিছি। তো আজকে কিন্তু প্রচুর পরিমাণ গরম, গরম প্রচুর পরিমাণ বললে ভুল হবে, গরম প্রচুর পরিমাণ গরম, এটা বলার মতন না। তো যাই হোক, তো এখন আবার এই যে বৃষ্টির মা ঘরটর ঝাড়ু দিয়ে রাখি আবারও গেছে, গিয়ে একবার আসছে গাইমা ভিজা টিজা, তো আবার এই যে গেছে। এখন এর ভিতরে হলো গিয়ে আমার রান্না বান্না সবই হয়ে গেছে। তার ভিতরে হলো গিয়ে কাশির বাবা বলতেছে ঘরে বসে থাকলে যা হয়, বলতেছে কী কাম কি আছে, কয়টা বিচি বাজো, কাঁঠাল বিচি। তো কাঁঠাল বিচি বসাইছি, এখানে ভাত হয়ে গেছে। তো কি কি হয়েছে বলছি। তো আজকে তেমন কোনো রান্না নাই, শুধু ডাল রান্না করছি। আর তার পাশাপাশি কী কী করছি চলেন শেয়ার করি, দেখাই। রান্না করছি অল্প অল্প কিছু, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু ফাইনালি দেখানো হয়নি। তো চলেন ফাইনালি আপনাদের দেখাই কি কি রান্না হয়েছে আজকে। তো এখানে যে কাঁঠাল বিচিটা বাইজে নিতেছি। কাঁঠাল বিচির ভর্তা বলেন, কাঁঠাল বিচি শুকিয়ে দেয় রান্না বলেন, তারপরে হলো কাঁঠাল বিচির ভাজা বলেন, এটা আমার ঘরে সবাই অনেক পছন্দ করে। কাশ্মীর বাবু বলতেছে আধমন বিচি আর নাকি অর্ডার দিয়েছে। আর এখানে এই যে সেমাইটা রান্না করছি। বন্ধুরা সেমাইটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। এই যে সেমাই রান্না করছি, আর এখানে এই যে ডাউল হয়ে গেছে। আর তরকারি তো এটা দেখানোর কিছু নাই, কালকের তরকারি তো দেখছেন। ওই আমি এই কাজের ফাঁকে ফাঁকে পাকঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। তার পাশাপাশি লেবু কাটছি, যদি বাচ্চারা আসার পর বলে যে লেবু শরবত খাবে তাহলে বানাই দেবো। যেহেতু প্রচুর পরিমাণ গরম, রোদ নাই কিন্তু তেমন, দেখেন রোদ নাই, রোদের তাপটা তেজটা নাই, কিন্তু গরমের তাপটা প্রচুর পরিমাণ, যার কারণে আর কি এই গরমটা বেশি লাগতেছে, ভাবসা গরম না আর কি।
তো যাই হোক বিসিটা হোক আস্তে আস্তে। আর বিসি তো আর দমকা জালে হয় না, বিসি বাঁচতে হয় আস্তে আস্তে, নাহলে খাইতে ভালো লাগে না। দমকা জাল দিলে বিসি উপর দিয়ে খোসা পুরা যায় আর ভিতর দিয়ে বিসি কাঁচা থাকে, মশমশা হয় না। খাইলে কিন্তু বিসি আস্তে আস্তে বাঁচতে হয় আর এই মশমশা রাখতে হয়। আর যদি আপনি ভর্তা বানান তাহলে এটা একটু মশমশা কম রাখতে হবে, কারণ হলো না হলে ভর্তাই হবে না, ফাঁকি হবে না, শক্ত হয়ে যাবে। তো এটা ফুটছে, দেখছেন এটা ফুটছে, ভিতরে কিছু নেই, ফুকা। এটা ভিতরে ফুটছে, ফুটার কারণে আর কি খোসা সহ সইরা গেছে। তো এটা খাবো। কাশ্মীর বাবা অলরেডি একটা খাইছে। বিসমিল্লাহ। বেশি তো মিষ্টি, অনেক মিষ্টি, বেশি অনেক মিষ্টি লাগতেছে, সে মিষ্টি। এই যেটা ফুটছে এটা দেখেন খোসাই যায়, বুঝছেন খোসা, খোসা থেকে ফুইটা একদম বেশি বাইরে হয়ে গেছে। হ্যাঁ আপনি একটা লবণ লই তারেন না, ধন্যবাদ দেন। হ্যাঁ মাঝে মাঝে প্রতিবন্ধী হয়ে যাই। হ্যাঁ ওইটার না অমন হুইয়া বইয়া খাইলে মানুষ আমার গানটা বাইরে অচল হইতে সময় লাগতো না বেশি দিন। গানটা শিখতে আমার পরে 1 বছর লাগছে। হ্যাঁ হ্যাঁ রে, ওই রস ফালায় কি করতেছে। মালটা ঘর থেকে ফুটো হয়ে গেছে। এটা মনে করো ফ্রিজে থাকলে আবার একটু হইল না, ফ্রিজে যেটি আছে অর্ধেক ফ্রিজে তুই আর অর্ধেক যে বাইরে আসলে আজকে রয়েছি খাওয়া শেষ অর্ধেক, আর অর্ধেক রয়েছে। বারে যাই ভাই ওকে কারণ তো আঙ্গন একবারও যায় নাই। হ্যাঁ গো নাকি কোনো সমস্যা, সার্বিয়ারও সমস্যা হয়েছে কেন? দেন দে একটা খাই, শিলা দেন আমারে শক্ত না দিগো আমি এত কে আস্তে আস্তে বাঁধলাম তারপর